নমস্কার দর্শক বন্ধু, আমি সঞ্জয় শাস্ত্রী। অনেকের প্রশ্ন যে আর্থিক সংকট বা কিছুতেই কাজের জায়গা ঠিক হচ্ছে না, ব্যবসায় কিছুতেই উন্নতি হচ্ছে না, ব্যবসা ডাউন হয়ে গেছে। আজ অর্থ কিভাবে আসবে, কিভাবে সেই সমস্যা থেকে বেরোবে, কিছু তার তথ্য জানাবো। লাস্ট ভিডিও দেখে তাই প্রত্যেকে যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নতুন তথ্য পৌঁছে যাবে এবং লাইক করবেন, প্রত্যেকে শেয়ার করুন। আমি চেষ্টা করব জ্যোতিষ কথা আপনার সামনে তুলে ধরতে। দেখো, আমাদের কিছু মূল তত্ত্ব বাস্তব নিয়ে বলি। অর্থ না আসার কারণ, আপনার জন্মছক খুবই ভালো আছে। ধরা যাক একটা ছকের মধ্যে শনি, আমরা শনিকে দেখে আলোচনা করি, ভয় পাই, কিন্তু শনি আপনার জানেন যে জন্মছকে তুঙ্গস্থ আছে। কোথায় না, তুলা রাশিতে শনি তুঙ্গস্থ আছে, থাকতেই পারে। বা শনি তুঙ্গস্থ নেই, আমরা শুক্র মীন রাশিতে বসে আছে তুঙ্গস্থ অবস্থায়, সেটা লগ্নের থেকে কেন্দ্রে পড়ে গেছে বা ত্রিকোণভাবে শুক্র একবার তুঙ্গস্থে আছে, থাকতেই পারে। বা নেই, শুক্র লগ্নের থেকে বৃহস্পতি তুঙ্গস্থ আছে 1-4-7-10-এর মধ্যে বা ত্রিকোণভাবে, বা নহর পড়েছে, পঞ্চমে পড়েছে। আপনার জীবনে উন্নতি অবশ্যই হবে। কারোর ক্ষেত্রে চন্দ্র খুব তুঙ্গস্থ আছে, বিশ্বতে চন্দ্র তুঙ্গস্থ থাকে, সেখানে আপনার ভালো সুন্দর গান, নাচ, জলের যত ব্যবসা হচ্ছে না কেন? এর কারণ কি? শনি ভালো আছে, বিলাসের ব্যবসা করছে, হচ্ছে না কেন? কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়, মঙ্গল তুঙ্গস্থ আছে, মঙ্গল ও রবি, এই মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ থাকে, রবি ও মেষের তুঙ্গস্থ থাকে, আছে, হচ্ছে না কেন? বাস্তব কিছু নেগেটিভ আছে। এই যে হচ্ছে না কেন, আজ হবেই, সেই তথ্য জানাবো এবং কিছু একটা ভালো কথা প্রত্যেকে শেয়ার করবেন, অনেকের উপকার হোক। কিছু একটা পদ্ধতি বলবো, সেই পদ্ধতিটা প্রয়োগ করবেন, আপনার জীবনে সাকসেস আসবে। এবার সাকসেস না আসার কারণ, আপনার জন্মছকে রবি হয়তো কোনো রকম শনির সাথে যুক্ত হয়ে আছে, একত্রে বসে আছে, বা রবি রাহু যুক্ত হয়ে আছে, বা এই বৃহস্পতি শুক্রের সাথে যুক্ত হয়ে আছে, বা বুধ রাহু যুক্ত আছে। এই কানেকশনের জন্য অনেকটা বিঘ্ন ঘটতেছে, কিন্তু অনেকের কানেকশন ভালো আছে, ছক ভালো আছে, তবু তার বিঘ্ন ঘটছে সর্ব কাজে, চাকুরি হচ্ছে না, ব্যবসা কিছুতে হচ্ছে না। আবার কারোর ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছে, পাস করতে পারছে না। বুধ রাহু যুক্ত বা বুধ মঙ্গলের সাথে কানেকশন, নক্ষত্র যুক্ত, এইগুলো থাকতেই পারে। বা ওসব নেই, ভালো আছে, যেমন বললাম মঙ্গল তুঙ্গস্থ, মঙ্গল হল ভূমিপুত্র, যে সম্পত্তি দেয়, সাহসিকতা দেয়, সৈনিক দেখে, মঙ্গল মেডিকেল দেখে, রবিও মেডিকেল দেখে, সরকারি চাকুরি দেখে, সেই রবি তুঙ্গস্থ আছে। তাহলে না হওয়ার কারণ, আপনার বাঁচতে কি সমস্যা আছে সেটা দেখুন। প্রথম, কিছু আবর্জনা মানে প্লাস্টিক, আপনার যদি বাড়ির মধ্যে একাধিক প্লাস্টিক থাকে, ভাঙা চোরা কিছু স্টিলের ভাঙা বাসনপত্র, পুরাতন ইলেকট্রিক যন্ত্র খারাপ হয়ে আছে, আপনার কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, এটা মূল কারণ। সেই বাধায় থেকে বাঁচার জন্যে খুব সুন্দর রেমেডি বলবো, প্রয়োগ করবেন। আপনার 42 থেকে 40 দিনের মধ্যে কাজ হতে শুরু করবে, খুবই গুরুত্বপূর্ণ। অর্থ কেন আসছে না? অর্থ আসবে, ব্যবসা ভালো হবে, প্রয়োগ করে দেখুন। এই তথ্যগুলো আমি জানাবো এবং নিজে জানার পরে নিজে পরীক্ষা করবেন। আপনি আরো কিছু জন শেয়ার করে তাকে পরীক্ষা করতে বলুন, যে আপনার হয় তা হয়েছে কিনা প্রমাণ করে নিন। প্রথমে বলবো, বাস্তুকে নিজে প্রথম আবর্জনা সরিয়ে দিচ্ছেন, প্লাস্টিক ভাঙা চোরা জিনিসপত্র, কোনো বন্ধ ঘড়ি বা ইলেকট্রিক জিনিস বন্ধ হয়ে আছে, সরিয়ে ফেলে দিন। এগুলার নিজের পোশাকগুলোকে কেচে আয়রন করুন, ইস্ত্রি করুন, বিছানা গুছিয়ে রাখবেন। আর ঠিক জল, আমরা হয়তো ভুল জায়গায় জল আছে, ভুল বলতে অনেকে বোঝে না। ভুল বলতে কেমন, এই যে 120 ডিগ্রি মধ্যে এই পূর্ব সূর্য ওঠে 90 ডিগ্রি, ওইখান থেকে চলে আসুন দক্ষিণ কোণ, পূর্ব দক্ষিণের কোণ, পূর্ব আর দক্ষিণের কোণটা 120 ডিগ্রি থেকে 130 পর্যন্ত বলা হয়। ওখানে আপনি কোনো পাতগোয়া বা জল রেখে দিয়েছেন, ব্যবসা কিছুতেই হচ্ছে না, হকাজ হচ্ছে না, হতেই পারে।
তাহলে আমি এটাকে ঘোরাতে চাই কিভাবে? পজিশন নেই, আপনি কিছু ব্যবস্থা নেই, জলের ধারা সবসময় উত্তর। কি করবেন? অর্থ আসার জন্যে, কাজের সফলতা পাওয়ার জন্যে ঠিক দেখে নিন, উত্তরে চলে যাবে। আপনার সূর্য যেদিকে উঠছে সেদিকে মুখ করে দাঁড়ালে বাম দিকটা উত্তর পড়বে, ডান দিকটা দক্ষিণ পড়বে। তাহলে সূর্যের দিকে দাঁড়িয়ে বাম হাত ঠিক 0 ডিগ্রি যাবে। কম্পাস ফোনে থেকে দেখে নেবেন, 0 ডিগ্রি পুরো একদম উত্তরে। জলের টিউবওয়েল বসান, বা ওখানে টিউবওয়েল বসানোর না ব্যবস্থা থাকলে পাইপের দ্বারা জল নিয়ে ইউজ করুন, জল ওখানে ব্যবস্থা করুন, কিছু হাত মুখ ধোয়া জলের ব্যবস্থা করুন উত্তর দিকটা। আপনার অর্থ আসতে বাধ্য হবে, সমস্যা কিছুটা কাটতে বাধ্য হবে। ঠিক 0 ডিগ্রির মধ্যে জলের একটা আস্তানা করুন। একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, ওখানে কোনো পজিশন নেই, চলে আসবেন ঠিক পশ্চিম দিকে। এই যে 270 পশ্চিম, 270 না হলে 260 থেকে 50 ডিগ্রির মধ্যে জল ব্যবহার করুন। ওখানে কোনো পাইপের দ্বারা জল ইউজ করুন, কিন্তু ফোটাকে যখন জলটা যেন না পড়ে, জলটাকে ব্যবহার করবেন, চেয়ার হাত মুখ ধোয়া ওখানে করবেন। যদি ওই ব্যবস্থা না থাকে তাহলে বাড়ির ঘরের মধ্যে আপনি কম্পাস দেখে নিন, উত্তর দিকে 0 ডিগ্রি জলের ড্রাম বসিয়ে রাখুন, জলের ড্রাম বসিয়ে রাখুন। দেখুন আপনার ওই যে বাঁধাগুলো কেটে অর্থ কিছুতেই আসছে না, আস্তে আস্তে ধীরে ধীরে অর্থ আসবেই। এটা একটা পদ্ধতি। আর একটা কি করবেন, আমরা মানে সদর দরজা হয়তো ভুল দিকে আছে, ভুল বলতে কি হয়তো দক্ষিণে আছে, ওই দরজাটা বন্ধ করার চেষ্টা করে উত্তর দরজা করুন, বা পশ্চিম বা পূর্বে। কম্পাসের ডিগ্রি মেপে নেবেন, 80 ডিগ্রির মধ্যে করতে পারেন, বা 240 থেকে 50-এর মধ্যে করবেন। করা সম্ভব নয়, হয়তো ওই দরজা একটাই আছে, ঠিক আছে। দরজাটা, সম্মুখ দরজাটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো বাঁধা না হয়, কোনো উঁচু খাড়া না হয়, সৌন্দর্যভাবে দরজাটা করুন। বা দরজার সম্মুখ দরজার সামনে কোনো ছেঁড়া জুতো আবর্জনা, কোনো নেগেটিভ মরা গাছ রাখবেন না, পরিষ্কার করে দিন। ফার্স্ট সূর্য উদয়ের সময় ওখানে জল দিয়ে ধুয়ে দিন, আতর বা গোলাপ জল ছড়িয়ে দিবেন। যাদের ব্যবসা খুবই সমস্যা হচ্ছে, আমি যে পয়েন্টটা বলছি কি করবেন, একটা রূপোর কয়েন তাদের কেশর দিয়ে লাল চন্দন দিয়ে মিশিয়ে স্বস্তি চিহ্ন রেখে সেই রূপোর কয়েনটা লাল কাপড়ের মধ্যে ক্যাশ বাক্সের মধ্যে রেখে দিন। প্রত্যেকের ব্যবসা নিয়ে সমস্যা আছে, কিছুতেই ব্যবসায় কিছু হচ্ছে না। পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবার, যদিও সেই যজ্ঞ সবসময় আসে না, আকন্দ গাছের পাতা, তার উপরে একটা ত্রিশূল চিহ্ন, ঠিক লাল সিঁদুর বা কেশর দিয়ে এঁকে ক্যাশ বাক্সের মধ্যে রেখে দেবেন। এবং যে পয়েন্টগুলো বলছি নিয়ম মেনে করলে অর্থের জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে খুলবেই। এবং প্রত্যেক দিন সূর্য উদয় হওয়ার আগে আপনি ওঠার চেষ্টা করুন, চান করবেন। আমলকি রস, কেশর, অপরাজিতার মূল মিশ্রিত করে নাভিতে ও কপালে তিলক কাটুন। দোকানে বসুন, আমরা যে কাস্টমার ফিরে যাচ্ছে সে মাল কিনবে, ব্যবসা হবে। আর ঠিক অগ্নিকোণে হয়তো জলের ব্যবস্থা আছে, কিছুতেই সরাতে পারছেন না, লাল রঙের ডুম 24 ঘন্টা জ্বালিয়ে রাখুন, 24 ঘন্টা লাল রঙের ডুম জ্বালিয়ে রাখুন। আমি যে পদ্ধতি বলছি, আশা করব এই যে অর্থ সমস্যা থেকে কিছুটাই রেহাই পাবে। বর্তমান অনেক সমস্যা চলছে কিছু কিছু রাশির ক্ষেত্রে, তেমনি এই সমস্যা থেকে খুব দ্রুত আপনার সাহায্য পাবেন। এবং নিয়ম মেনে করবেন। জন্মছকে অনেক খারাপ থাকতেই পারে, কারোর খারাপ নেই, ভালো আছে, তাদের জন্য বলছি আপনার বাস্তু সমস্যা আছে। সব যতই ভালো হোক, যদি আপনার বাস্তু গণ্ডগোল থাকে তাহলে অর্থের জায়গায় সমস্যা দেবে, আপনার কাজের জায়গায় সমস্যা দেবে, চাকরির জায়গায় সমস্যা দেবে।
এবং একাধিক রোগ ব্যাধি কিছুতেই সারছে না, অবশ্যই তার জন্য ডাক্তার মেডিকেল দেখবে। কিছু আমি একটা তত্ত্ব বলছি। কাঁচের গ্লাসে জল নেবেন, সেই জলটা খাওয়ার সময় আপনি একটু নিষ্ঠা মনে অশ্বিনী কুমারের নাম স্মরণ করে জলটা খান। 101 বার বলবেন অশ্বিনী কুমার বলে জলের সামনে বলবেন, জলটা খাবেন। আশা করব কিছুটা সাপোর্ট পাবে। আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করুন, লাইক করুন। আমি চেষ্টা করব বাড়িতে জ্যোতিষ কথা আপনার সামনে বিভিন্ন তত্ত্ব তুলে ধরার জন্য। তার থেকে আমাদের উপকার হবে। আপনি শেয়ার করলে আরও 5 জন উপকার হবে। আমি আগ্রহ চলে আরও কিছু ভালো ভালো এই পদ্ধতি জানাবো। এবং প্রত্যেকে এই যে 2026 রবির বছর অগ্নিকারক বেশি ঘটবে, আগুনে দগ্ধ হওয়া, পুড়ে যাওয়া। আমি বলেছি রবি হাসে, ঘর পড়ে কত মানুষ পুড়ে মরে। শুরু না হতে দেখুন কারখানা আগুন ধরে কত মানুষ পুড়ে মারা গেল, প্লেন দগ্ধ হয়ে মন্ত্রী মারা গেল। তাই মঙ্গলের থেকে রবি আরো ভয়ঙ্কর ও আগুনের তাপ, আগুনের হাত থেকে বিপদ ঘটছে। কিছু শান্ত করার জন্যে আমরা সাবধানে থাকতে হবে এবং যে যার ইষ্ট দেবতার শরণাপন্ন হন ব্রহ্ম মুহূর্তে। আশা করব যদি শাশুড়ি স্টোন পড়লে হয় না, স্টোন কালার থেরাপি, সেই কালারগুলো কতটা কিভাবে প্রয়োগ করবে পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। ভালো থাকবেন, লাইক শেয়ার করুন। নমস্কার।